বিনোদনের ধারা প্রতিনিয়ত বদলাচ্ছে। দর্শক এখন নাটক সিনেমা কিংবা টেলিভিশন কোনো কন্টেন্ট দেখতে আর অপেক্ষা করতে হয় না। চাইলেই ঘরে বসে মোবাইল, স্মার্ট টিভি, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বিনোদনমূলক নানা আয়োজনের পাশাপাশি এবং চলচ্চিত্র দেখতে পারেন। দেশের সবচেয়ে বেশি দেখা হয় ইউটিউবে। ইউটিউব চ্যানেল ঘিরে দেশের পুরনো প্রযোজনা প্রতিষ্ঠান নতুন করে কাজ শুরু করেছেন। গড়ে উঠেছে অসংখ্য নতুন প্রতিষ্ঠান, লগ্নি হচ্ছে কোটি কোটি টাকা। ইউটিউবের পাশাপাশি শুরু হয়েছে ফেসবুকের শর্ট ক্লিপ ভিডিও। এসব শর্ট ক্লিপ ভিডিও নাটক, চলচ্চিত্র থেকে কেটে নেওয়া চটুল কমেডি ও সামাজিক নানা ঘটনা চৌম্বক অংশ দেখা যায়, যা প্রায়ই ভাইরাল হয়। দর্শকরা বিভিন্ন ভাবে বিষয়টি দেখছেন বিনোদনের বাড়তি মাত্রা হিসেবে। সিনেমা হল বা টিভি সেটের সামনে বসে দেখার মতো বিনোদন না হলেও একা একা ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোনে এসব ক্লিপ দেখা বেশ আনন্দের। একটা সময় নাটক বা সিনেমার গল্পে আবেগের বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে, যদিও আবেগের সেই জায়গাটা এখন আর নেই। কারণ বেশিরভাগ কন্টেন্ট প্রোভাইডাররা ছুটেছেন সস্তা জনপ্রিয়তা এবং সহজে টাকা আয়ের পথে। বলা যায় ভিউর পিছনে অন্ধ লড়াই শুরু করেছেন। ভিউ একমাত্র বাণিজ্যিক হওয়ায় দিনকে দিন মানহীন নাটক বানানোর প্রতিযোগিতা হচ্ছে বলে অনেকে মনে করেন। এখন টিভির চেয়ে ইউটিউবে নাটক বেশি নির্মাণ হচ্ছে। আবার এখন প্রায় দেখা যায় টিভি চ্যানেলে নিজস্ব ইউটিউব চ্যানেল থাকায় তাদের নিজস্ব নির্মিত নাটক টিভিতে প্রচারের পর সেগুলো আবার ইউটিউবে প্রচার করেন। ফলে নাটকের লগ্নিকৃত টাকা দুই ভাগেই পাচ্ছেন প্রযোজক ও লগ্নিকারক। ফলে বেড়েছে নাটকের বাজেট। এখন একটি সাধারণ মানের নাটক বানাতে 5 থেকে 6 লাখ টাকা হরহামেশাই নিচ্ছে নির্মাতারা। শিল্পীদের ভেদে এখন এক একটি নাটকের বাজেট 10 থেকে 15 বা 12 লাখ, আবার কখনো নির্মাতা 20 লাখে এমনকি 30 লাখেও নাটক নির্মাণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত বাজেটে পাচ্ছে নির্মাতারা, গল্পে কতটা ভিন্নতা পাচ্ছেন দর্শক? একই অভিনয় শিল্পীদের একই প্রেম, কমেডি কিংবা প্রেমের শুরুতে ঝগড়া, তারপর প্রেম, ইত্যাদি ইত্যাদি। অনেকটা নতুন বোতলে পুরনো কাসুন্দির মতো গল্প। এখনকার প্রায় নাটকগুলিতে অভিনয় করেন হাতে গোনা কয়েকজন শিল্পী। অমুকের সঙ্গে তমুক, তমুকের সঙ্গে অমুক, ধরাবান্ধা জুটি। যার কারণে দর্শকরাও বিভ্রান্ত হচ্ছেন যে আসলে কোন নাটকটা দেখতে চান। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে চাহিদা সম্পূর্ণ নায়কেরা তাদের পছন্দের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক নির্মাণের সবই করেন। তারা নিজেদের বানানো ডিরেক্টর টিম, প্রোডাকশন টিম, ক্যামেরাম্যান সহ সহশিল্পী সবই তারা ঠিক করেন। ডিরেক্টর দিয়ে শুধু ডিরেকশন দেওয়ায় কথায় সম্পাদনা হবে, মিউজিক হবে এবং কিভাবে কাজটা কোথায় কত টাকায় বিক্রি হবে সবই নায়করা ঠিক করেন। ফলে যা হওয়া তাই হচ্ছে। নাটকের মান বলে আর কিছু থাকছে না, থাকছে শুধু ভিউ। এখন প্রশ্ন হলো, ইউটিউবে ভিউর জন্য নির্মিত সস্তা চাটুল কমেডি বা তথা সুরসুরি প্রেম মার্কা আসলে কতটা সমাজে প্রভাব ফেলেছে? কি শিখছেন তরুণ সমাজ? যারা ইউটিউবে এখন চটুল গল্প নির্মাণ করছেন তারা মনে করেন তরুণ প্রজন্ম যা দেখতে চায় তারা তাই বানাচ্ছেন। অন্যদিকে এত এত টাকা দিয়ে বানানো নির্মিত নাটক মূলত টাকার সাধ্য হচ্ছে বলে অভিমত দেন প্রকৃত সংস্কৃতি প্রেমীরা। তাদের মতে এখনকার বেশিরভাগ নাটক জকজকে তকতকে বানানো ফুটেজ ছাড়া আর কিছুই না। তাই ভালো বাজেট দিয়ে ভালো গল্প বা জীবনবোধের নাটক বানানোর তাগিদে দেন তারা।